আজকে আমাদের রান্না হয়েছে যে মাছের ঝোল, এটা হয়েছে কলমি শাক ভাজা, ভেন্ডির ঝাল, আর এটা হচ্ছে আলু পটলের ছেঁচা। এদিকে চা বসিয়ে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, আর আজকে সবাই চলে গেছে যে যার কাজে। তো ব্যাপারটা হচ্ছে, সব থেকে বড় যেটা ব্যাপার হচ্ছে এটাকে নিয়ে। এই যে দেখো কি মানে দুষ্টু, কি দুষ্টু। এখন ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। এখন সব থেকে বড় কথা কি, আজকে গুড়িয়ার বাবা একটু তাড়াতাড়ি যাবে ডিউটি, তো এখনও যায়নি। মেয়েকে গেল, বাসে চাপাতে গেল রিয়াকে। গুড়িয়া তো স্কুল চলে গেছে, আর গুড়িয়ার বাবা চলে যাবে ডিউটিতে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাকে স্নান পুজো যে আমি করব, তো একে কে দেখবে? এই একে এখন দেখার আমার কেউ নেই। এখন সকালবেলায় আমরা স্নান পুজোটা হয়ে গেলে সব থেকে ভালো হতো। তো আজকে গুড়িয়ার বাবাও খুব তাড়াতাড়ি ডিউটি চলে যাচ্ছে, তো সেই জন্য তাও বললো সকালে তুমি করে নাও। তো ঘরের এইটুকু এখন মানে গোছানো এখন কিচ্ছু হয়নি, কাপড় চুপড় ভেজানো আছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, তো সেসবও হয়নি। চাও এখনও খাইনি, এবারে চা খাবো। তো গুড়িয়ার বাবাকে টিফিন দিয়ে দিলাম, ও ব্রেকফাস্ট করলো, রিয়াও ব্রেকফাস্ট করলো, দিয়ে সব টিফিন গোছানো হয়ে গেছে। এখন আমিও চা খাবো, তো ভাবছি চাটা খেয়ে একটু মানে রান্নাঘরটা গুছিয়ে কাপড় চোপড় ভিজিয়ে আমি যদি চান পুজোটা করে আসতে পারি তাহলে খুবই ভালো। উঠে গেলে খুব সমস্যা, কালো এক জায়গায় থাকবে না, তারপরে এক কুই 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 করে চিৎকার করবে, বিছানায় চাপতে চাইবে। এখন বিছানায় চাপতে পারছে না, খুবই ছোট তো। এখন ওর অনেক ওষুধ, তাই এখন সকাল থেকে এখন ওষুধগুলো দেখছিলাম, কখন কি টাইম টেবিল, খাওয়ার টাইম টেবিল সব ডাক্তার কালকে সব লিখে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে। তো সেইগুলো এখন ওর টাইম মতো এখন সব কিছু এখন ওকে করাতে হবে। আর এক্সিবিশান তো কালকে, এক্সিবিশান ফার্স্ট ডে কালকে হয়ে গেল, আবার আজকে আছে। তো কালকে আসলে আমি জগন্নাথ দেবের মানে যে মূর্তি যেটা, সেটা আমি করতে পারিনি, তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, স্টল ছেড়ে যেতেও পারিনি আমি। তো সেই জন্য আমি দিতে মানে পারবো না। আজকে চেষ্টা করব, আজকে যদি পারি। আসলে স্টলটা ছেড়ে যাওয়াটা হচ্ছে সবথেকে প্রবলেম। আর যখন আমাদের এক্সিবিশন শেষ হচ্ছে, তখন যখন আমরা যাচ্ছি, তখন ঠাকুর ঢেকে দিচ্ছে, তো আমরা সেই জন্য কালকে গেছিলাম কিন্তু আমি দেখতে পাইনি। তো আজকে আমি দেখব, আমি চেষ্টা করব যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীর একটা তোমাদেরকে মানে ছবিটা আমি ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আমি দেখাবো। তো চলো এখন চাটা আমি খেয়ে নিই, চা খেয়ে দেখি গুড়িয়ার বাবা এসে কি বলে। যদি বলে যে ঝটপট তুমি চানটা করে আসো, আমি থাকছি, তাহলে ঠিক আছে, না হলে দেখি কি করি। এই ক্যান্ডি, ক্যান্ডি চেনা কি করছে? খেলু খেলু করছে, কুলু কুলু করতো, কুলু কুলু করতো, খুলু খুলু করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থা 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 থা। এখন খেলাতে এখন মত্ত পুরো। এই যে ওর এখন 9টার সময় একটা ওষুধ আছে, তো সেটা ওকে দেবো। এই যে দরজা বন্ধ হলো, আর যেই ধড়াম করে দরজা বন্ধ হলো, সেই আওয়াজে ভয়। এই 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 ওই দেখো ওই দেখো ওই দেখো, কি বদমাইশ, কি কামড়াতেই না পারে, বাপরে। তোকে দেখ, দেখে দেখ, ভয় দেখ, চলে গেল, দেখ 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 দেখ। এটা কে? এটা তো এটা তো প্রতিমা মাসি তো। ইমা, ও তুই চিনিস না? না, ও চিনে যাবে। হ্যাঁ বাবা, ঘুম হয়ে গেল, হুসু হয়ে গেল। এখনো খেলনাটা নিয়ে খেলবে। ছিঁড়িয়ে দিল, পুরো কামড়ে শেষ করে দেয়, চুলগুলো ছিঁড়ে খেয়ে নিচ্ছে জানিস। ও দিয়েছ? ভ্যাকসিন দিয়েছে? না না, ভ্যাকসিন কবে বললো দেবে? ভ্যাকসিন এক গাদা ওষুধ, এক গাদা না, 9টার সময় ওষুধ খাওয়া। এই ওষুধ খাওয়া এখন বাজে 9:40। তো আমি এখন চান পুজো করে এলাম তাড়াতাড়ি করে, ততক্ষণ পর্যন্ত প্রতিমা এই যে আমার এই ক্যান্ডিকে দেখছিল। খুব দুষ্টু ক্যান্ডি, খুব দুষ্টুমি করছে, বিছানায় চাপার জন্য লাফালাফি করছে, এখন বিছানায় চাপতে পারছে না। তো ওই জন্য প্রতিমা বললো যে তুমি যাও চান পুজো করো, আমি দেখছি ততক্ষণ। তো প্রতিমাই দেখলো, আমি এই যে চান পুজো করে এলাম। এবারে আমি ব্রেকফাস্ট করব, এখনও ব্রেকফাস্ট আমার হয়নি। তো একসাথে আমি আর প্রতিমা দুজনেই করব।
তো এখন প্রতিমা এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, আমি যে ওখানে নিয়ে বসে আছি বিছানাতে। এই যে বদমাইশটাকে নিয়ে সবসময় গেলে কামড়ানো দেখেছিস তো সবখানে। দেখ 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 এই দেখ 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 এই দেখ এই দেখ দেখেছি দেখ দেখেছি দেখ চুড়িটা কামড়াবে, চুলগুলো সব সময় চুলের খুব নিয়ে জানিস তো কি বাজে আগো। এই যে দেখো কত দেখো ছটপটে, খুব ছটপটে, খুব ছটপটে, খুব বদমাছ, খুব দুষ্টু, ডুট্টু ডুরন্ত। 10টা বাজে তো ব্রেকফাস্ট নিয়ে নিলাম, রুটি তরকারি আর চা। প্রতিমাকেও দিয়ে দিলাম, তো খেয়ে নিই। এখন দেখছি ঘুমাচ্ছে। এই যে এখন ক্যান্ডি এখন ঘুমাচ্ছে, তো সেই জন্য তো ব্রেকফাস্টটা আগে করে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা 1 ফুট হয়ে গেলে বন্ধ করে দেবো। এখন চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। তো গুড়িয়া চলে এসেছে স্কুল থেকে, এসে নিয়ে স্নান টান করতে করতে মানে 1টার সময় এসে স্নান টান করতে করতে সময় লেগে গেল। আর এখন আমি এই যে গুড়িয়াকে ভাত, এই যে ভাত, শাক ভাজা, ভেন্ডির ঝাল, আর এখন এই যে এখানে ডিমের পোস্টটা হচ্ছে, এই যে ডিমের পোস্টটা দিয়ে দেবো। তো মাছের ঝোল আছে, ওরা তো মাছের ঝোল খায় না 2 বোনে, তো আমরা 2 জনে মাছ খাই আর ওদের জন্য ডিম করে দিই। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই, অনেকটা লেট হয়ে গেল। আবার আজকে তাড়াতাড়ি তো যেতে হবে, তো আজকে এক্সিবিশনের 2nd ডে, তো আজকে একটু তাড়াতাড়ি ভাবছি যাবো। তো চলো তাহলে লাঞ্চটা সেরে নিই। ক্যান্ডির এখন লাঞ্চ হবে, এই হচ্ছে স্যারেল্যাক। নাও ওই ওষুধটা দিয়ে দাও এখন। ক্যান্ডি বাবু, এই যে ক্যান্ডি দাও, ওষুধটা দাও। বন্ধ কর, গুড়িয়া করে দাও। ক্যান্ডু, এই ক্যান্ডু, ওর এখন অনেক ওষুধ। ক্যান্ডু ক্যান্ডু ক্যান্ডু, ওর এখন হিসি হচ্ছে নাকি রে? হ্যাঁ দেখেছো, হিসি করে দিল, ছুটু করে দিল। রিয়া কি করেছে আর ক্যান্ডি 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 ক্যান্ডি। চকচক চকচক করে খেয়ে নাও, চকচক চকচক করে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। একটু জলও দিতে হবে, বুঝলে? কোথায়? জল দিয়ে দিকে জল খাইয়ে দেবো একটু ভালো। এই যে ক্যান্ডির এখন লাঞ্চ হচ্ছে। বাহ বাহ। 2:30 বেজে পেরিয়ে গেল, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো এবারে আমি রেডি হব এক্সিবিশনের জন্য। তো চলো রেডি হয়ে নিই, কিছু কাপড় আরও আমাকে নিতে হবে, তো সেগুলো নিয়ে নেবো থলিতে করে। আর 3:30টার মধ্যে বেরোবার চেষ্টা করবো, দেখি 3:30টার মধ্যে যদি বেরোতে পারি খুবই ভালো। আর এদিকে ক্যান্ডিরও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে রিয়া যখন আসবে তখন আবার ওকে দেখবে, এখন গুড়িয়া থাকবে ঘরে। তো আমাকে তো বেরোতেই হবে, কিছু করার নেই। তো চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। 3:25 বাজে, তো আমি এখন এক্সিবিশনের জন্য রেডি হয়ে গেলাম। আজকে ভেবেছিলাম যে একটু শাড়ি পরি, তো আবার ভাবছি অতক্ষণ ধরে তো থাকতে হবে, অতক্ষণ ধরে বসতে হবে, তো শাড়ি পরে অতটা কমফোর্টেবল ফিল করবো না। তো সেই জন্য আবার এই কুর্তি পরে নিলাম, যে একটা কটনের, যাতে করে কমফোর্টেবল ফিল করি। এতক্ষণ ধরে বসতে হয়, তো এখন প্রচণ্ড গরমও লাগছে, দেখছি কাল থেকে বৃষ্টিটা হয়নি। তো আর রোদটাও বেশ দেখেছি, মানে সকাল থেকে দেখছি কড়া রোদও উঠেছে। তো সেই জন্য মানে শাড়িটা আর পরলাম না, দেখি কাল পরশু পরতে পারি শাড়ি। আজকে কুর্তি পরেই যাই, আর ভালো লাগছে না শাড়ি পরতে। তো চলো এই 3:30টার মধ্যেই বেরিয়ে যাবো। এই যে আজকে যথাসময়ে পৌঁছে গেছি এখানে। এই যে এখানে দেখো মানে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, রাধা গোবিন্দর কীর্তন হচ্ছে, তো নাম গান করা হচ্ছে এখানে। এখানে অনেকেই, এখানে মানে মায়াপুর থেকে অনেকেই আসে ভক্তরা, যারা এখানে থাকে যতদিন রথ যতদিন থাকে ততদিন ভক্তরা থাকে, ভোগ বিতরণ করা হয়। তো এখানে প্রচণ্ড সাউন্ড ছিল, সেই জন্য আমি এখানে ভয়েস দিয়ে দিলাম। এখন আমি মন্দির দর্শন করতে এসেছিলাম, জগন্নাথদেব দর্শন করতে আমি এখন এসেছিলাম। জগন্নাথদেব দর্শন করলাম, চন্দনের এই যে তিলক আমি পরলাম,
এখানে আসলে প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছে, তো সেই জন্য আমি এখানে সাউন্ডটাকে অফ করে দিলাম। আর আমার এই যে স্টলে আমি আছি আমার কালেকশান নিয়ে, তো প্রচুর কালেকশান, আসলে কালেকশান সেরকম প্রচুর বলতে সেরকমও নিয়ে যেতে পারিনি। আমার মানে কি বলবো, 50%-এরও কম আমি কালেকশান নিজের নিয়ে গেছি। এখনও প্রচুর ঘরে আমার কালেকশান রয়েছে। তো প্রচণ্ড ভিড়ও হয়েছিল এই সময়টা, আসলে গোছাতে সব কিছু রাখতে, সব সাজাতে খুব অনেকটাই সময় লাগে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি, আর মেলা মানে একটু তাড়াতাড়ি যেতেই হয়, কারণ মেলা মানে মানে সবসময় মানুষের আনাগোনা থাকেই। তো সেই জন্য তাড়াতাড়ি একটু গেলেই ভালো হয়, সেই সময় মানে সবসময় একটা লোকের ভিড় থাকে। তো সেই জন্য, তো যাই হোক, তো এখানে আমি ভয়